কথায় আছে মানুষ আশায় বাঁচে, আর মানুষের আশা আর বিশ্বাসকে সে যদি রিয়ালিটিতে কনভার্ট করতে পারে তাহলে সে অসম্ভবকে সম্ভব করতে পারে। আর এই উক্তি যদি ফুটবলের দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে একটা টিমের নামই সামনে আসবে, আর সেটা হচ্ছে 2017 সালে এফসি বার্সেলোনা। যেভাবে তারা মিনিমাম চান্স এবং ম্যাক্সিমাম ফেথের কারণে করে দেখিয়েছিল ইউসিএল ইতিহাসের সেরা কামব্যাক। তো আজকের ভিডিওতে আমরা জানবো দ্য স্টোরি অফ 99% faith and 1% chance, or the greatest comeback of UCL history. 2017 UEFA Champions League Round of 16 First leg PSG হোম গ্রাউন্ড পার্ক দিস প্রিন্সেসে ম্যাচ। ভালোবাসার মাস, ভালোবাসার শহর, কিন্তু বার্সেলোনার জন্য মোটেও ভালো কিছু অপেক্ষা করছিল না, আর সেটা ম্যাচ শুরু হওয়ার পরে টের পাওয়া যাচ্ছিল। বার্সেলোনার ওপর পিএসজি শুরু থেকে চড়াও হয়ে উঠছিল। ইন 18 মিনিটস স্যামুয়েল উমতিতির ডি বক্সের বাইরে করা ফাউলে ফ্রি কিক পেয়ে যায় পিএসজি, এবং ফ্রি কিক নেওয়ার জন্য আসে বার্থডে বয় আঙ্গেল ডি মারিয়া। আঙ্গেল ডি মারিয়ার কাছে সুযোগ গোল স্কোর করার এবং তার বার্থডেকে আরো স্পেশাল বানানোর। তো আঙ্গেল ডি মারিয়া ফ্রি কিক নেয় এবং ফ্রি কিক থেকে অসাধারণ একটা গোল আদায় করে নেয়। এরপর বার্সেলোনার কাছেও একটা সুযোগ আসে গোল স্কোর করার, এবং সেই চান্সও মিস করে বসে আন্দ্রে গোমেজ। তো এরপর সময়ের সাথে সাথে পিএসজি বার্সেলোনার ওপর চড়াও হতে থাকে এবং পিএসজির তরফ থেকে একের পর এক অ্যাটাক আসতে থাকে। ইন 40 মিনিটস অফ দ্য গেম ড্রেক্সলার স্কোরস এ ব্রিলিয়ান্ট গোল, এবং এই গোলের কারণে বার্সেলোনা প্রথম হাফে 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে। ফার্স্ট হাফ শেষ হবার পর সবাই হয়তো ভাবছিল বার্সেলোনা সেকেন্ড হাফে এর থেকে বেটার কিছু করবে, কিন্তু সেকেন্ড হাফ শুরু হবার 10 মিনিটের মাথায় আঙ্গেল ডি মারিয়া ডি বক্সের বাইরে থেকে অসাধারণ কার্ল শটে গোল করে বসে, এবং ম্যাচের ব্যবধান গিয়ে দাঁড়ায় পিএসজি 3 এবং বার্সেলোনা 0। এরপর ম্যাচের ব্যবধান আরও বাড়ে খেলার 71 মিনিটে গিয়ে। 71 মিনিটে কাভানি পেরেকে কিল ঠুকে দেয়। এর সাথে সাথে ব্যবধান গিয়ে দাঁড়ায় পিএসজি 4 এবং বার্সেলোনা 0। এরপর বার্সেলোনা কিছু চান্স মেক করলেও গোল স্কোর করার মতো চান্স মেক করতে পারছিল না, এবং ভাগ্য বার্সেলোনার জন্য সহায় হচ্ছিল না। এই খারাপ ভাগ্য ও বাজে পারফরমেন্স দিয়ে শেষ হয় ফার্স্ট লেগের ম্যাচ, এবং এক কালো অধ্যায়ের মতো বার্সার প্লেয়ার এবং সমর্থকদের জন্য রাতটি শেষ হয়। এবং এই ম্যাচটি শেষ হবার পর সবাই ভাবতে শুরু করে হয়তোবা এখানেই শেষ হচ্ছে বার্সার এবারের ইউসিএলের জার্নি। তো পিএসজির কাছে হিউমিলেট হওয়ার পর নেইমার জুনিয়র টুইটার অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট শেয়ার করা হয়, যেখানে নেইমার জুনিয়র লিখেছিল While there is a 1% chance, we will have 99% faith. তো এর পাশাপাশি ম্যাচ শুরু হবার একদিন আগের প্রেস কনফারেন্সে লুইস এনরিকে জানায়, পিএসজি আমাদের বিপক্ষে 4 গোল করতে পারলে আমরা তাদের বিপক্ষে 6 গোল করার ক্ষমতা রাখি। আর এটা আপনাদের কাছে পাগলামি বলে মনে হতে পারে, কিন্তু আমরা আগেও এই সিজনে এটা করেছি এবং আমরা একের অধিকবার করেছি, এবং এই ম্যাচে আমাদের হারানোর কিছুই নেই, কিন্তু পাওয়ার অনেক কিছু রয়েছে। তো নেইমার জুনিয়রের করা পোস্ট ও লুইস এনরিকের প্রেস কনফারেন্সে বলা কথার কারণে ম্যাচের হাইপ অনেক গুণে বেড়ে যায়, এবং এর পাশাপাশি চলে আসে সেকেন্ড লেগের ম্যাচ ডে মার্চ 8। ক্যাম্প নু 96,000-এর বেশি ফ্যান দিয়ে ভরপুর। অনেকেই হয়তো এসেছে বিশ্বাস থেকে, আবার হয়তো অনেকেই এসেছে ম্যাচটি উপভোগ করার জন্য। বার্সেলোনার ম্যাচটি জিততে হলে গড়তে হবে এক নতুন রেকর্ড, কারণ এর আগে কোনো টিম সেকেন্ড লেগে এত গোলের ব্যবধানের থেকে কখনোই কোনো দল ম্যাচ জিততে পারেনি। তাই বার্সেলোনার জন্য কাজটি ছিল খুবই কঠিন। এরপর ম্যাচটি শুরু হয় রেফারির বাঁশির শব্দে, এবং শুরুর 3 মিনিটের মাথায় লুইস সুয়ারেজের হেডারে গোল। পুরো মাঠ ফেটে ওঠে দর্শকের চিৎকারে। তারাও বিশ্বাস করতে শুরু করলো হয়তো কিছু একটা হতে পারে আজকে। 40 মিনিটের মাথায় লুইস সুয়ারেজের পাশে ইনিয়েস্তার পেছনের দিকে মারা বলে পিএসজি এর ডিফেন্ডার লেভিন কুরজাওয়ার পায়ে লেগে ওন গোল কনসিড করে পিএসজি। এর সাথে 2 গোল নিয়ে ফার্স্ট হাফ শেষ করে বার্সেলোনা। তখন সেকেন্ড হাফে বার্সেলোনার আরও দরকার 3 গোল, যা তখন সম্ভবই বলে মনে হচ্ছিল, আর তা বাস্তবে রূপ নেয় সেকেন্ড হাফ শুরু হওয়ার কয়েক মিনিটের মাথায়। ইনিয়েস্তার দিয়ে বলে ভেতরের দিকে ঢোকার সময় পিএসজি ডিফেন্ডার থমাস মুনিয়ার পড়ে যাওয়ায় ফাউলের শিকার হন নেইমার জুনিয়র, আর নেইমার জুনিয়রকে করা ফাউলে পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা। তো পেনাল্টি নেওয়ার জন্য আসে লিওনেল মেসি, এবং গোল করার পুরো প্রেশার লিওনেল মেসির মাথায়। মেসি কি পারবে আরও একটা ব্যবধান কমাতে? তো লিওনেল মেসি গোলকিপার রাইট সাইডে পেনাল্টি নেয়, এবং গোলকিপারও সেই দিকে জাম্প করে, কিন্তু বল না নাগাল পাওয়ায় গোল পেয়ে যায় বার্সেলোনা। তখন স্কোর গিয়ে দাঁড়ায়
পিএসজি 4 এবং বার্সেলোনা 3। বার্সেলোনার ম্যাচে সমতায় আসতে লাগবে মাত্র আর একটি গোল। এরপর পিএসজিও অ্যাটাক করতে থাকে এবং 62 মিনিটের মাথায় কুরজাওয়ার অ্যাসিস্টে গোল স্কোর করে বসে এডিনসন কাভানি। তখন পুরো ম্যাচের দৃষ্টিপটই বদলে যায়। এখন বার্সেলোনা ম্যাচ টাই করার কোনো সুযোগই নেই। হয় বার্সেলোনাকে লাস্ট 28 থেকে 30 মিনিটের ভেতর 3টা গোল করে ম্যাচ জিততে হবে, না হয় রাউন্ড অফ 16 থেকে বাদ হয়ে যাবে বার্সেলোনা। এডিনসন কাভানি 62 মিনিটের মাথায় গোল করার একটু পরে আরেকটি গোল করার সুযোগ পায় এডিনসন কাভানি, কিন্তু টার স্টেগেনের ব্রিলিয়েন্ট সেভের কারণে তখন বেঁচে যায় বার্সেলোনা। কিন্তু সময় খুবই কম রয়েছে বার্সেলোনার ম্যাচে কামব্যাক করার জন্য। তো ম্যাচের 88 মিনিটে আনহেল ডি মারিয়া নেইমারকে ফাউল করায় ফ্রি কিক পেয়ে যায় বার্সেলোনা এবং এবার পজিশন অনেক বেশি ওয়াইড হওয়ার কারণে ফ্রি কিক নিতে আসে নেইমার জুনিয়র। নেইমার জুনিয়রের কাছে এখন সুযোগ গোল স্কোর করার, কিন্তু ফ্রি কিক থেকে গোল স্কোর করা ইজি টাস্ক নয়। কিন্তু নেইমার গোলকিপারকে স্তব্ধ করে ফ্রি কিক থেকে গোল আদায় করে নেয়। তখন বার্সার হোপ আবারও জেগে ওঠে, কিন্তু সময় খুবই কম আর বার্সার দরকার তখনও আরো 2 গোল। কিন্তু ভাগ্য হয়তো বার্সার সাথেই ছিল। ম্যাচের 91 মিনিটে লুইস সুয়ারেজকে ডিবক্সের ভিতর মার্কিনোস ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা। পেনাল্টি নিতে এবার আসেন ফ্রি কিক থেকে গোল স্কোর করা নেইমার জুনিয়র। টিমের পুরো হোপ এখন নেইমারের ওপর এবং নেইমার গোলকিপারকে পুরো বোকা বানিয়ে পেনাল্টি থেকে গোল আদায় করে নেন। বার্সার তখন দরকার মাত্র আর একটি গোল, কিন্তু সময় একদমই নেই। তখনই হোয়াইট সাইড থেকে ফাউল করা হয় লিওনেল মেসিকে এবং মেসি ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। পুরো টিম ইভেন বার্সেলোনার গোলকিপার টার স্টেগেন পর্যন্ত অ্যাটাকে চলে আসে ফর ওয়ান লাস্ট গোল, কিন্তু বল হেডার দিয়ে ক্লিয়ার করে দেয় পিএসজি এর প্লেয়ার এবং সেই বল বার্সার প্লেয়ার মিস করায় টার স্টেগেন বল পাস করার সময় ফাউল করে বসে মার্কো ভেরাটি। তখন বার্সার তরফ থেকে ফ্রি কিক নিতে আসে নেইমার জুনিয়র। নেইমার ফ্রি কিক নেয় এবং বল ডিফ্লেক্ট হয়ে আবারও নেইমারের পায়ে চলে আসে। তো তখন সেই বল নেইমার জুনিয়র পিএসজির একজন প্লেয়ারকে বিট করে পুরো ডিফেন্স লাইনের ওপর দিয়ে লফটেড চিপ শটের মতো করে মেরে দেয় এবং সার্জিও রবার্টো সেই বলে পা বাজাতে সক্ষম হয় এবং বল গোলকিপারের ওপর দিয়ে গোলবারে ঢুকে যায় এবং বার্সেলোনা করে ফেলে এক অসম্ভবকে সম্ভব করে ফেলে ইউসিএল ইতিহাসে গ্রেটেস্ট কামব্যাক। ইন স্প্যানিশ দে কল্ড ইট লা রামন্তাদা।